হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমরা প্রতিদিন রকেট ইউজ করি, কিন্তু আমাদের রকেটে একটা সমস্যা আছে। তো সেই সমস্যাটি হচ্ছে, রকেট অ্যাকাউন্টে লগ ইন করতে গেলে যে লেখা আছে যে অ্যাকাউন্ট ইজ নট অ্যাক্টিভ। তো এই সমস্যাটি কীভাবে আপনারা সমাধান করবেন, তো আজকে সেটাই আমি দেখাবো। তো আর কথা না বলে চলুন ভিডিওটা শুরু করি। তো আমি আমার ফোন থেকে এখন আমার রকেট অ্যাকাউন্টটি ওপেন করব। আমি আমার রকেট অ্যাপসটি ওপেন করছি। ওপেন করার পর এখানে এগুলো সব অ্যালাউ দিয়ে দিচ্ছি। অ্যালাউ দিয়ে এগুলো স্কিপ করার পর যখনই আপনি আপনার অ্যাকাউন্টটি লগ ইন দেবেন নাম্বার পাসওয়ার্ড দিয়ে, তখনই লেখা দেখবেন পরে লেখা আছে ইরোর, লেখা আছে অ্যাকাউন্ট ইজ নট অ্যাক্টিভ। তো এই সমস্যাটি রকেট অ্যাকাউন্টের এটি একটি প্রতিদিনের সমস্যা। তো এটি সমাধান করার কোনো বিষয় না, একদম সহজ একটি কাজ। তো আজকে এটাই দেখাবো যে কীভাবে আপনি এই সমস্যাটির সমাধান করবেন খুব সহজেই। তো এই সমস্যাটি সমাধান করার জন্য আপনার হাতে দুটি উপায় আছে। তো এখান থেকে একটি উপায় হচ্ছে যে রকেট হেল্পলাইন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা যদি এই হেল্পলাইন নাম্বারে কল দিয়ে যদি আপনার সমস্যাটির কথা বলেন, তো তারা চাইলে আপনার অ্যাকাউন্টে এখান থেকে নট অ্যাক্টিভ করে দিবে। তো আমি সেটা এখন আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি রকেট হেল্পলাইন নাম্বারে কল দিয়ে কথা বলবেন। তো এর জন্য আমি আমার ফোন থেকে ডায়াল প্যাড ওপেন করলাম। ডায়াল প্যাড ওপেন করার পর দেখতে পাচ্ছেন উপরই নাম্বার। তো উপরে রকেট হেল্পলাইন নাম্বার, আমি এখানে আমার সিমটি সিলেক্ট করে দিচ্ছি। সিমটি সিলেক্ট করে হেল্পলাইন নাম্বার আমি কল দিচ্ছি। আসসালামু আলাইকুম, ন্যাশনাল ব্যাংক থেকে সুলতান বলছি। কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? হ্যাঁ স্যার, আমি একটু আগে আমার রকেট অ্যাকাউন্টে লগ ইন করতে গেছিলাম। তো তখন দেখি যে এখানে পিন নাম্বার ভুল হয়েছে, তাই এখানে অ্যাকাউন্টটি নট অ্যাক্টিভ দেখাচ্ছে। অ্যাকাউন্ট ইজ নট অ্যাক্টিভ। আমি চেক করে যাই, একটু লাইনে থাকুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার নামটা দয়া করে জানাবেন। মোহাম্মদ সাইফুল ইসলাম। অ্যাকাউন্টের আর্থিক পত্রের স্বার্থে দয়া করে আপনার মায়ের নামটা জানাবেন। আমেনা খাতুন। আপনার জন্ম তারিখটা। 1/1/1993। অ্যাকাউন্টে সর্বশেষ কত টাকা জমা করেছেন স্যার? স্যার, আমি রকেট থেকে কয়েকদিন আগে 500 টাকা ক্যাশ আউট করেছিলাম এবং কালকে 20 টাকা মোবাইল রিচার্জ করছি। অ্যাকাউন্টটা যখন খুলেছেন তখন আপনার একটা পরিচয় পত্র দিয়ে খুলেছেন, যেমন জন্ম নিবন্ধন বা ভোটার আইডি। হ্যাঁ 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 স্যার, ভোটার আইডি কার্ড দিয়ে খুলেছি। ধন্যবাদ স্যার, সুন্দর যত্ন বলার জন্য। স্যার, অ্যাকাউন্টে ভুল পিন নাম্বার দেওয়ার কারণে এটা বন্ধ আছে। এটা কি চালু করে দিলে হবে নাকি নতুন পিনও লাগবে? আমার অ্যাকাউন্টটি শুধু চালু করে দিলেই হবে, পিন নাম্বার আমার মনে আছে। তাহলে আমরা আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দিচ্ছি। আপনি আপনার সঠিক পিন নাম্বারটা ব্যবহার করে এখন থেকেই সকল লেনদেন করতে পারবেন। ওকে স্যার। আপনার অ্যাকাউন্টের কোনো গোপন তথ্য কিংবা পিন নাম্বার এগুলো কার সাথে দয়া করে শেয়ার করবেন। অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ স্যার, আপনাকে ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পারলেন যে আমি কিন্তু রকেট হেল্পলাইন নাম্বারে কল দিয়ে তাদের কাছ থেকে এটার সমাধান আমি করে নিয়েছি। তো 2 নাম্বার যে কাজ, সেটি হচ্ছে নিকটস্থ রকেট অফিসে গিয়ে বা ডাচবাংলা ব্যাংক অফিসে গিয়ে যোগাযোগ করা। তো আমাদের সকলেরই উপজেলায় অথবা জেলায়, মানে এখন উপজেলায় আছে যে রকেট অফিস বা ডাচবাংলা ব্যাংক আছে। তো আপনারা কি করবেন, আপনার সিমটি এবং আপনার যে অ্যাকাউন্ট খোলার সময় যে এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন ব্যবহার করছিলেন, তো আপনারা কি করবেন, তো সেটি নিয়ে এবং এই সিমটি নিয়ে আপনারা সে যদি অফিসে যান, অফিসে গেলে তাদের কাছ থেকে বিস্তারিত আপনারা যদি আলোচনা করেন, তো তাহলে আপনার অ্যাকাউন্টটি তারা আনলক করে দিবে, বলতে গেলে অ্যাক্টিভ করে দিবে। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন যে কীভাবে রকেট অ্যাকাউন্ট আনলক করবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সবসময় সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন।